a plus b plus c equal to 10 এবং a square plus b square plus c square equal to 38 হলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square এর মান নির্ণয় করুন। অথবা এর মান কত এরকম আপনার কাছে চাইছে। যদি এরকম চেয়ে থাকে এখানে খেয়াল করে দেখেন a minus b whole square সূত্র a square minus 2ab plus b square b square minus 2bc plus c square c square minus 2ca plus a square। এখন সেই ক্ষেত্রে সবগুলো সাজালে a square plus b square plus c square এটার মান দরকার হবে আছে, তারপরে a plus b plus c এর মান দরকার হবে আছে, কিন্তু ab plus b c plus c এই টাইপের মান নেই। সুতরাং আমরা এখানে কি করব, দেওয়া আছে বলে আগে লিখে নেব a plus b plus c equal to 10 এবং a square plus b square plus c square equal to 38। যেহেতু আমাদের ab plus bc plus c এর মান নেই সেহেতু আমরা বের করে নেব। আমরা জানি সবসময় চেষ্টা করবেন এই যে এই টাইপের অঙ্কের তিনটা সূত্র মুখস্থ না করে একটা সূত্র মুখস্থ করবেন, সেই একটা সূত্র থেকে কনভার্ট করে আপনার মানগুলো বের করে নিয়ে আসার। তিনটা সূত্র মুখস্থ করতে গেলে অবশ্যই প্লাস মাইনাসে আপনার সমস্যা হতে পারে, কখন মাইনাস হবে কখন প্লাস হবে দেখা যাচ্ছে মুখস্থ বিদ্যায় ভুলে যেতে পারেন। ওর চেয়ে একটা সূত্র মুখস্থ রাখবেন, সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এর সূত্র হলো a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই একটাই সূত্র মুখস্থ রাখবেন, এইটা দিয়ে আপনি কাজ মেটাবেন। আপনার বের করতে হবে কোনটা, ab প্লাস bc প্লাস c এর মান বের করতে হবে। আমরা বাকিগুলোর মান বসাই দিয়ে দেই। এইটার মান কি, এটার মান 38, এইটার মান কি, এটার মান 10 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এটার মান যেহেতু নেই এটা থেকে যাবে ab প্লাস bc প্লাস ca। এখানে 38 থাকলো, এখানে 10 এর স্কয়ার করলে 100, 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca এটা রেখে দিলাম। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এইটা পুরোটা এই পাশে নিয়ে আসতে পারি অথবা শুধু সংখ্যাটা এই পাশে নিয়ে এসে ক্যালকুলেশন করতে পারি। আমরা সংখ্যাটা এখন আপাতত এই পাশে নিয়ে আসি, 38 মাইনাস 100 ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখানে যদি ক্যালকুলেশন করেন 100 থেকে 38 বিয়োগ করেন তাহলে থাকে 62 মাইনাস ফিগার, যেহেতু 100 আগে মাইনাস বড়টার আগে মাইনাস, তাহলে এখানে মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই মাইনাস কেটে দেন, 2টা এই পাশে ভাগে নিয়ে আসেন, 62 ভাগ 2, যেহেতু এখানে গুণ সম্পর্ক এই পাশে আসলে ভাগে চলে আসবে ab প্লাস bc প্লাস ca। এবার এটা কি করবেন, অতএব ab প্লাস bc প্লাস ca এটা মান কত হবে, 62 কে 2 দিয়ে ভাগ করলে 31 হবে। এটা হলো ab প্লাস bc প্লাস c এর মান। আপনার চাইছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। আমরা যাব এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c এর হোল স্কয়ার প্লাস c মাইনাস a এর হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b মাইনাস c এর হোল স্কয়ার সূত্র কি, এটা একটু ব্র্যাকেট দেবেন, কারণ কি অনেক সময় এখানে প্লাস না থেকে মাইনাস থাকতে পারে। ব্র্যাকেট না দিলে ওই সময় আপনার চিহ্ন উল্টোপাল্টা হয়ে যাবে, আর ব্র্যাকেট দিলে একটা লাইন হয়তো বেশি হবে কিন্তু শুদ্ধ হবে। b মাইনাস c হোল স্কয়ার সূত্র কি, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস চিহ্ন c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এবার আমরা ব্র্যাকেটটা উঠাই দেব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস চিহ্ন থাকার কারণে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হবে না, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস এখানে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। ক্যালকুলেশন করেন a স্কয়ার কয়টা, দুইটা, প্লাস ফিগার দুইটাই 2a স্কয়ার, b স্কয়ার কয়টা, দুইটা, প্লাস ফিগার দুইটাই 2b স্কয়ার, c স্কয়ার কয়টা, দুইটা, প্লাস ফিগার দুইটাই 2c স্কয়ার, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca এগুলো বাকি ছিল লিখে দিলাম। এবার 2 কমন নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এখান থেকে 2 কমন নেই, ab মাইনাস bc মাইনাস
CA। এবার খেয়াল করেন ব্র্যাকেট দেওয়ার কারণে এই যে মাইনাস কমন নিয়েছি, তাহলে ব্র্যাকেটের ভিতরেগুলো সবগুলো কিন্তু প্লাস হয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। এখানে এই মাইনাসটা এখানে বসলো, 2 কমন নিলাম, তাহলে যেহেতু মাইনাস সবগুলোর থেকে কমন নিচ্ছি, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখান থেকে 2 গুলো ভ্যানিশ হয়ে সামনে চলে আসবে। আচ্ছা, এবার খেয়াল করেন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান কিন্তু প্রশ্ন দেওয়া ছিল 2 ইনটু, এটার মান দেওয়া ছিল 38 মাইনাস 2 ইনটু এইটার মান ইতিমধ্যে আমরা বের করে নিয়েছি 31। এবার 38 আর 2 গুণ করেন, 76, ক্যালকুলেশন করেন, তাকে হচ্ছে 14। এটা হলো আপনার অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে ইনবক্সে নক দেন, আর যদি সমস্যা না থাকে আলহামদুলিল্লাহ।